এভাবে শিখলে ইংরেজি বানান সমান সমান পানি। আমাকে বিশ্বাস করুন, যদি আপনি এইভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে শেখেন তাহলে ইংরেজি পড়াটা আপনার কাছে অত্যন্ত সহজ মনে হবে এবং অল্প সময়ের মধ্যেই শিখতে পারবেন। ইংরেজি রিডিং পড়া আহামরি কোনো বিষয় নয়। চলুন শুরু করি। ক্লাসটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনার উপকার করেই ছাড়ব আমি। এখানে দেখুন 3টি করে বর্ণ লেখা হয়েছে। চলুন আগে আমরা 2টি করে বর্ণ শিখে ফেলি, তারপরে আমরা 3টি করে বর্ণ শিখব। এখানে প্রথমে লেখা হয়েছে ক। কর জন্য ইংলিশে যে সাউন্ডটা আসবে সেটা হলো কে। আমরা জানি এই কর জন্য আরও ইংলিশে নেওয়া যায় সি। সিতে ক বা দন্ত স হয়, তারপরে কেতে ক হয়, কিউতেও ক হয়। তো এখানে আমরা নিলাম কে। আর কর সাথে আকার আছে, এজন্য আমরা কি নেব কে এ। এতে আকার হয় কে এ কা। কর সাথে রস্বইকার আছে, রস্বইকারের জন্য আমরা জানি আই নিতে হয় কে আই কি। কে আই কি। দীর্ঘইকার আছে, দীর্ঘইকারের জন্য আমরা জানি ডাবল ই নিতে হয় কে ডাবল ই কি। ডাবল ইতে দীর্ঘইকার সাউন্ড আসে কে ডাবল ই কি। কয় রস্বইকার আছে, আমরা জানি ইউতে রস্বইকার হয় কে ইউ কু। কর সাথে দীর্ঘইকার আছে কু, দীর্ঘইকারের জন্য ডাবল ও নিতে হয় কে ডাবল ও কু। কর সাথে ওকার সাউন্ড আছে, তো কে ও নিতে হবে কে ও কো। কে এ আই। কয়ের জন্য কে এ আই বা কে ও আই কই। আর কৌ কে ও ইউ কৌ। এই 4টা দিয়ে কিন্তু অন্য অন্য বর্ণগুলো লিখতে পারবেন। যেমন এখানে ক দেওয়া হয়েছে, কর জায়গায় আপনি যদি প দেন তাহলে পি এ হবে পি এ পা। এখানে কি আছে, তাই পর অস্বীকার যদি দেন পর অস্বীকার পি, তাহলে পি আই পি। প দীর্ঘিকার দিলে পি ডাবল ই পি। এভাবে সবগুলো বর্ণ দিয়ে প্র্যাকটিস করবেন। চলুন এবার দেখি 3টি করে বর্ণের উচ্চারণগুলো কেমন আসে। আমাদের বাংলাদেশে যে ইংরেজি রিডিং পড়ার বইগুলো আছে অধিকাংশ বইয়ে দেখা যায় যে শুধুমাত্র একটি করে উচ্চারণ তারা লিখে রাখে। যেমন BLE ওরা শুধু এরকম লেখে ব্লে, এরকম শুধু লিখে লিখে রাখছে। কিন্তু আমি চেষ্টা করেছি 3টি করে উচ্চারণ দেওয়ার, কারণ আপনি যখন এখানে পড়বেন BLE ব্লে, আবার ইংরেজি বই পড়তে গিয়ে তখন দেখবেন ব্লেও হয়, এরকম সাউন্ডটাও হয়। এজন্য আজকে আমি একটি করে উচ্চারণ না শিখিয়ে 3টি উচ্চারণেই শেখানোর চেষ্টা করব। এবং এই নিয়মগুলো কিন্তু আমার শিটে রয়েছে, কেউ যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। BLA দিয়ে 3টি উচ্চারণ হয় ব্লা ব্লা ব্লে। কেন উচ্চারণ হয় চলুন একটু বিশ্লেষণ করে দেখি। বিতে আমরা জানি ব সাউন্ডটা আসে বাংলায়। বিতে কি আসে, বিতে বাংলায় ব সাউন্ড আসে। এলতে কি হয়, ল হয়। এখানে বি আর এল একসাথে আছে, পর পর আছে, এজন্য আমরা ব আর ল একসাথে নিলাম। আছে এ দিয়ে আকার হয়। আমরা জানি এ দিয়ে কয়েকটা সাউন্ড আসে, এ দিয়ে আকার হয়, একার হয়। তারপরে এ দিয়ে আরও কি কি সাউন্ড আসে, জফলা আকার হয়। তো এগুলো যদি আমরা বর্ণ লিখি সরেয়া হয়। তারপরে একারতে কি হয়, এ হয়। তারপরে হলো আবার এ হয়, আরও অও হতে পারে। এ দিয়ে এই সাউন্ডগুলো আসে। সেজন্যই আমরা মূলত BLA দিয়ে ব্লা অর্থাৎ এখানে আকার নিয়েছি, এখানে নিয়েছি জফলা আকার, এখানে নিয়েছি একার। BLA দিয়ে এই জন্য ব্লা ব্লা ব্লে এই 3টি সাউন্ডেই হয় বা হতে পারে। তো কখন কোনটা সাউন্ড হবে সেটা কিন্তু আমরা ইংরেজি বই যখন প্র্যাকটিস করব তখন কিন্তু আমরা আরও ভালোভাবে রিয়েলাইজ করতে পারবো। এবার দেখুন CLA দিয়ে, সিতে কি হয়, এখানে CLA, এখানে সি কর মতো উচ্চারণ হয়েছে। সি কখন কর মতো উচ্চারণ হয় আর কখন দন্ত স্বর মতো উচ্চারণ হয় এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখানে কিন্তু সির উচ্চারণ কর মতো হবে। ক লিখলাম, এবার এলের জন্য কি লিখব, ল লিখব। এবার এ দিয়ে এবার কি দেখব, আকার, ক্লা, একবার আকার দিয়ে লিখলাম। এবার লিখব জফলা আকার দিয়ে CLA ক্লা। আর CLA ক্লে, CLA ক্লে, ক্লা ক্লা ক্লে। এইভাবে দেখেন FLA,
এফ এল এ, এফতে কী হয়, ফ হয়। এগুলো কিন্তু আপনাকে জানতেই হবে অবশ্যই, এজন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এফ এল এ ফ্লা, এভাবে শিখলে কিন্তু আপনি দ্রুত শিখতে পারবেন। ফ্লা, ফ্লে। এবার অবশ্যই আপনি বুঝতে পারতেছেন জিতে যেহেতু গ হয়, তাহলে এখানে জির উচ্চারণ কখন জ হয় আর কখন গ হয় এটা নিয়েও আমার ভিডিও আছে, সেটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। জির উচ্চারণ এখানে গর মতো, গ্লা, জি এল এ গ্লা, জি এল এ গ্লা, জি এল এ গ্লে। আমার সাথে সাথে আপনারাও বলতে পারেন, এতে করে আপনার প্র্যাকটিস হবে। গ্লা, গ্লা, গ্লে। পি এল এ প্লা, একটু ধৈর্য সহকারে ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন। পি এল এ, পি এল এ প্লা, প্লে, প্লে। সি আর এ, এখানেও সির উচ্চারণ করার মতো। এবার কিন্তু এখানে এল নেই, আর আছে, সুতরাং এখানে সি আর আর যেহেতু একসাথে আছে, এজন্য আমরা ক্রিয়া এইভাবে দিতে পারি, কারণ বর্ণের নিচে র দেওয়া যায় না, এজন্য আমরা র ফলা দিলাম। ক্রা, ক্রিয়া, ক্রে। ক্রা, ক্রিয়া, ক্রে। এবার আপনাদের পালা, এই পি আর এ দিয়ে তিনটা উচ্চারণ কি কি হতে পারে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইংলিশ অ্যান্টিবায়োটিক। যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, সেখানে ইনশাল্লাহ আপনাকে ধরে ধরে অল্প সময়ের মধ্যেই শেখানো হবে, কারণ এখানে আমি অনেক দিন থেকে শেখাচ্ছি, অনেকেই উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আল্লাহ হাফেজ।